হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে আসলাম। আজ 9 ফেব্রুয়ারি, এবং এই 9 ফেব্রুয়ারিতে ডিএ বাড়ানো হচ্ছে এবার বাজেটেও। রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দেবেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকে কি সুখবর হতে চলেছে বা আসতে চলেছে, আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব। এবার রাজ্য সরকারে অর্থাৎ বাজেটেও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দেবেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারে বাজেটে 3% ডিএ বাড়ানো হয়েছিল, মাত্র 3% ডিএ বাড়ানো হয়েছিল। এবার তা বেড়ে কত পার্সেন্টেজ হবে সেটা তুলে ধরব। এবারের বাজেটে কি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বাড়ানো হবে? বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট পেশের আগে সেই জল্পনাতেই তুঙ্গে উঠছে, যদি ডিএ বাড়ানো হয় তাহলে গতবারের মতো 3% বাড়ানো হবে নাকি 4% মহার্ঘ ভাতা বাড়ানো হবে, তা নিয়েই তুমুল জল্পনা চলছে। আর কি চলছে, যদি বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের বাজেটে কি বিষয় থাকবে তা নিয়ে আপাতত কোনো উচ্চবাচ্য করা হয়নি। ফলে আদৌ রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে কি না তা নিশ্চিত নয়, পুরোটাই জল্পনার পর্যায়ে আছে। তো বন্ধুরা, উল্লেখযোগ্য রয়েছে, গতবারে বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীর মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং এই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যখন বাজেট পেশ করেছিলেন, সমস্ত রাজ্য সরকারি কর্মচারী কিন্তু সেই বাজেটে অংশভুক্ত হয়েছিল। এবং কন্ট্রাকচুয়াল পোস্ট যারা চাকরি করেন তারা কি এই বাজেটের মধ্যে আসবে, কিংবা তারা কি এই ডিএ পাবে, কিংবা কোন কোন ডিপার্টমেন্ট পাবে, ডিও ডাটা এন্ট্রি অপারেটর পাবে কিনা, আইসিডিএস পাবে কিনা, আশাকর্মী পাবে কিনা, এবং আদার্স যে সমস্ত কন্ট্রাকচুয়াল পোস্টে যারা কাজ করেন তারাও কি পেতে পারে। তো বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে চিরকুট পাওয়ার পরে ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সময় 3% করে ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যের সমস্ত পার্মানেন্ট স্টাফদের জন্য, সরকারি অন্তর্ভুক্ত যারা রয়েছে। তার ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়িয়েছিল 6% বা 6%-এ দাঁড়িয়েছিল, এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু এটা পড়েছিল। পরবর্তীকালে এই ডিএ বেড়ে 2023 সালের ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো 2024 সালের জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 10% হারে ডিএ পাচ্ছেন। অলরেডি কিন্তু 10% হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদি সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্র সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর পরিমাণ 46%, যা শীঘ্রই বেড়ে 50% হতে পারে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। অর্থাৎ এখানে রাজ্যের সঙ্গে কেন্দ্রের কিন্তু তফাৎ রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 10% ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটাও কিন্তু সমস্ত পার্মানেন্ট স্টাফদের, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। কিন্তু এখানে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু বাড়তে 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 একটা সময় কিন্তু 46 থেকে 50-এ পৌঁছে যাচ্ছে, এবং তার সঙ্গে রাজ্যের তফাৎ করলে দেখা যাচ্ছে 40% কিন্তু ডিফারেন্স দেখা যাচ্ছে। ওকে, সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী একাংশ। এবং ডিএর তফাৎ স্বাভাবিকভাবেই কিন্তু কেন্দ্রের সঙ্গে রাজ্যের এতটা তফাৎ হওয়ার জন্য সমস্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী কিন্তু এটা নিয়ে কিন্তু ডিএর আন্দোলন দাবিতে নেমে পড়েছিলেন। তবে বাজেটে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হবে সেই সম্ভাবনা অত্যন্ত কম বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল। অর্থাৎ এই বাজেটে কিন্তু ডিএ বাড়ানোর সম্ভাবনা খুবই কম, এমনটাই কিন্তু উঠে আসছে। নাম প্রকাশে এসেছে যে এক রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, যদি বাজেটে ডিএ বৃদ্ধি করা হয় তাহলে সেটা কিছুটা চমকেরই হবে। অর্থাৎ যদি এইবারে, অর্থাৎ এই মুহূর্তে, আজকে 9 ফেব্রুয়ারি, আজকে যদি ডিএ বাজেট পাস হয় তাহলে কিন্তু, যদি ডিএর পরিমাণে বেড়ে যায় তাহলে কিন্তু প্রতিটি সরকারি কর্মচারীর মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে। কারণ ডিএর পরিমাণ বাড়লে তাদের বেতনের পরিমাণও কিন্তু বেড়ে যাবে, এবং তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু হাসির ছোঁয়া দেখা যাবে। তো দেখা যাক কাদের ডিএর পরিমাণ বেড়ে যায় এবং কাদের কাদের
বেতন বাড়ে আজকের এই বাজেট পেশে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।